তোমার জান্নাত বা জাহান্নাম দুটোই তাদের পায়ের নিচে। আমাদের মাঝে অনেকেই আছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, যাকাত দেই এবং সদকাও দেই, কিন্তু কিছু সংখ্যক লোক আছে যারা পিতামাতার সাথে ভালো আচরণ করি না, পিতামাতার সাথে রূঢ় আচরণ করি, তাদেরকে কষ্ট দেই কথার মাধ্যমে। কিন্তু আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব নির্দেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, পিতামাতার সাথে সদয় এবং ভালো আচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, তোমার মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত। একদা এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে পিতামাতা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আমার উপরে কার বেশি অধিকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপরে সাহাবী আবার বললেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর আবার বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরকম 3 বার মায়ের কথা উল্লেখ করেছেন, তারপরে বলেছেন বাবার কথা। অতএব পিতা মাতা দুজনেই সম্মানিত, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের প্রয়োজন সকল কিছু মিটানোর চেষ্টা করতে হবে। কখনোই পিতামাতার সাথে খারাপ আচরণ করা একদমই উচিত নয়, না হলে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সে আদেশের অমান্য করা হবে। তাই আসুন, যারা পিতামাতার সাথে ভালো আচরণ করছি না তাদেরকে বলছি, আপনারা এখনো সময় আছে, পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন না, তাদের সাথে ভালো আচরণ করবেন, আপনার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে।